কারণ মাওলা আলী যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট, আল্লাহু আকবার বলেন, যিনি হচ্ছেন মারেফাতের সম্রাট। মাওলা আলী এমন একজন ব্যক্তি যাকে রাসূল এত মহাব্বত করতেন, ভালোবাসতেন, যিনাকে বলেছেন আনা মাদিনাতুল ইলমি গালিউন বাবুহা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, অনুরোধ করব মহাব্বত নিয়ে বসে যান, আমরা নবীর প্রেমে বসবো মাওলা আলীকে ভালোবেসে। ওই আলী কারামুল্লাহ ওয়াজহাহু যিনি হচ্ছেন খাতুনে জান্নাত, 8টা সমস্ত জান্নাত, 8টা জান্নাতের নারীদের সরদারিনী, মা খাতুনে জান্নাতের স্বামী। ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, অনুরোধ আপনাদেরকে করব, তিনি এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন 7টা জান্নাতের সমস্ত যুবকের সরদার, ইমাম হাসাইন এবং হুসাইনের আব্বাজান। জোরে কোন আল্লাহু আকবার। আলীকে ভালোবেসে জান্নাতে বসলেন, আলীর মোহাব্বত অন্তরে জায়গা নিয়ে বসলেন। বসলে হবে না, এই বসাকে বাস্তব করতে হলে বাংলাদেশে বহু আলেম নামে জালেম আছে, যারা সাইনবোর্ড লাগায়া গোলাফি মার্কা সুন্নি হয়ে এরা আলীকে ভালোবেসে আবার সাহাবীদেরকে গালিগালাজ করে। কোনো কিতাবে নাই যে মাওলা আলী সাহাবীদেরকে গালিগালার অনুমতি দিয়েছেন, গালিগালাজের জন্য অনুমতি করেছেন। আব্বারে খুব খেয়াল করে বসে যাবেন। কেন আজকের এই আলোচনাটুকু আমি এই দিকে নিলাম? মাওলা আলী জিনাকে আল্লাহ পৌত পবিত্র বানায়া আল্লাহর ঘরের ভিতরে যার আগমন হয়েছেন, আব্বা ওই রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী নূরের নবীর জামাতা হযরতে আলী ডান পাশ দিয়ে দাঁড়িয়ে রইলেন খানে কাবার, আর বাম পাশে ও বাবারা লক্ষ্য করবেন আবু জাহেল দাঁড়িয়ে আছে। আবু জাহেল দাঁড়ানো অবস্থায় মাওলা আলীর কেরামত কাহাকে বলে? জিনার দ্বারা কদমের ছোঁয়া না পাইলে বেলায়েতে ঢোকা যাবে না। কথাটা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। যার কদমের ছোঁয়া না পেলে বেলায়েতে ঢোকার রাস্তা নাই। ওই মাওলা আলী খানা কাবার ডাইন পাশে বাম পাশে আবু জাহেল। ওই মুহূর্তে এক ভিক্ষুক যায়া আবু জাহেলের কাছে বলল, হুজুর দয়া করে আমাকে কিছু সহযোগিতা করেন, আমি ভিক্ষুক আসলাম, মুসাফির আসলাম, আমার এই মুহূর্তে কিছু নাই, আপনি যদি দান করেন তাহলে আমি পেতে পারি। ওই দুষ্ট এজিদ আমার দিকে লক্ষ্য করেন। বাজান, আমরা নবীর পাগল, আমরা নবীরে ভালোবাসি। দুঃখ হয় আজকে যারা ইমানি দাওয়াতি এই প্রোগ্রামে আপনারা হাজির হয়েছেন, আপনাদের কোফাল ভালো। এই জন্যে মাওলা আলী কি ছিলেন, মাওলা আলী কাহাকে বলে, এখান থেকে আমার পর স্তর স্তর আলেম ওলামা আসবে, বহু উস্তাদুল উলামা আছে, এখানে আলোচনা করে যাবেন। আমি আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে বসে নবীর মহাব্বত নিয়ে বসবেন। ওই আলী কাহাকে বলে? যে আলী কামলিওয়ালা নবীজির ভালোবাসার কারণে, নবীর মহাব্বতের কারণে ও বাবা আল্লাহর হাবিব আলীর উরাতের মধ্যে চক্ষু বন্ধ করে ঘুমাচ্ছেন। যিনি বলতেছেন, আল্লাহ নামাজ তুমি সবার জন্য ফরজ করলা, নামাজ তুমি 5 ওয়াক্ত ইমানদারের জন্য ফরজ করলা। আল্লাহর হাবিব আমার কদমে, আমি আলীর উরাতের মধ্যে নবীজির চক্ষুটা বন্ধ। এই মুহূর্তে আমি আলী যদি কামলিওয়ালা নবীকে ডাক দেই, আমার নবীর মনে যদি কষ্ট আসে, আঘাত আসে, আমি আলী যত বড় ইবাদত করি না কেন, নবীর সাথে বেয়াদফি করলে ছাড় পাবো না। এইভাবে আলী কারামুল্লাহ ওয়াজহাহু কামলিওয়ালা নবীর প্রতি জান প্রাণ দিয়া ভালোবাসছে। আজ আমাদের দেশের কিছু কিছু আকাবির নাম দিয়া, যারা আলীর ভালোবাসার নাম দিয়া সাহাবী কেরামকে গালিগালাজ করে, এরকম লোক আছে কি নাই? আর জোরে বলেন। এরা আলেম হতে পারে না, কারণ আল্লাহর হাবিবের জবানে যেটা বলেছেন আমি আপনাদেরকে বলবো, আমরা পাঞ্জাতনকে কলিজা দিয়া ভালোবাসি। কথা বলেন। আমরা আহলে বাইতকে কলিজা দিয়া ভালোবাসি, জান দিয়া ভালোবাসি, লেকিন সাহাবাই কেরামদেরকে মহাব্বত করি। গালিগালাজ হবে না। কেন এই কথাটুকু ধরলাম? এই জন্যে কথাটুকুর দিকে গেলাম। ওই আলী
ইবাদত অবস্থায় মাওলা আলীর উরাত মোবারকে যখন কামলিওয়ালা নবীজির চক্ষু বন্ধ শায়িত অবস্থায়, ইন দি মিন টাইমে আলী তাকায়া রইলেন, আল্লাহর হাবিবের চক্ষু বন্ধ, আসরের সূর্যটা মাগরিবে চলে গেলেন। বাজান আলী কেরামুল্লাহ ওয়াজ্জাহুকে আমার আপনার নবী কেমন ভালোবাসেন, কেমন মহাব্বত করেন, কথাটা বলার জন্য আমি এই দিকে গেলাম। লক্ষ্য করেন বাবা, ওই মুহূর্তে আল্লাহর রাসূল চক্ষু বন্ধ লেকিন অন্তর জাগৃত। আলী তাকায় একবার নবীজির চেহারা মোবারকের দিকে, আরেকবার তাকায় সূর্যের দিকে। এই তাকানো অবস্থায় আসর সূর্য মাগরিবের জায়গায় চলে গেছে। হঠাৎ করে আলীর চোখ দিয়ে এক ফোঁটা পানি কামলিওয়ালা নবীর গাল মোবারকে পড়তে দেরি। আমার নবী তাকাইয়া কয়, আলী রে, আল্লাহু আকবার বলেন, ওরে আলী, তোমার চোখে কেন পানি দেখা যায়? আলী একটা ডাক দিয়া কয়, নবী গো, আপনি নবীর ভালোবাসা আমার কাছে জানের চাইতে বেশি গো নবী। কারণ রসুলের সাথে বেয়াদবি করলে ঈমান নষ্ট হয়ে যায়। রসুলের সাথে বেয়াদবিকে আল্লাহ বরদাস্ত করে না। অনুরোধ আপনাদের প্রতি, কেন এই আলোচনাটা ধরলাম? মাওলা আলী রাসূলের কদমে পড়ে কান্দে, নবী গো, নামাজ ছেড়ে দিতে পারি, গুনাহগার হতে পারি, কিন্তু আপনি কামলিওয়ালা নবীর সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহু আকবার বলেন। জিন্দাবাদ জিন্দাবাদ। অনুরোধ থাকবে, লক্ষ্য করেন আলী কি, আলী কাহাকে বলেন? আলী রসুলের প্রতি এত ভালোবাসা ছিল, নবী 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিল, লেকিন নামাজ ফরজ। আপনি নবীকে ভালোবাসার নামও ফরজ। আপনার প্রতি দৃঢ় পরিমাণ জাররা পরিমাণ যদি বেয়াদবি হইয়া যায়, আল্লাহ কোন নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত যা কিছু বলেন আল্লাহ কবুল করবে না। নবী গো, এরকম নামাজ 1000 বার ছাড়তে পারি, লেকিন তুমি নবীর সাথে বেয়াদবি করা যাবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, মৌলবী নাম দিয়া, পীর সাহেবের নাম লেখাপ দিয়া হাজার হাজার মানুষের ঈমান নষ্ট করার জন্য যারা পাক পাঞ্জাতনের মোহাব্বতের নাম দিয়া সাহাবাই কেরামকে গালিগালাজ করবে, তারা কি রসুলকে মানা হবেনি? একসাথে বলেন, হবেনি? রসুল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা বাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতা শাহিদিন উম্মাত। ঝগড়া ফেতনার টাইমে আমি রসুলের একটা মুর্দা শূন্য জিন্দা করতে পারলে আল্লাহ খুশি হইয়া 100 শহীদের সওয়াব প্রত্যেকের আমলনামায় দান করে দিবে। আলী ডাক দিয়া কয়, নবী গো, এরকম নামাজ আমি বহু ছাড়তে পারি, আপনার সাথে বেয়াদবি করা যায় না। নামাজ চাইলে হইম গুনাহগার, আর আপনার সাথে বেয়াদবি করলে হইম জাহান্নামী। তুমি নবীর ভালোবাসি, জীবন দিয়েছি, জীবন দিব, তুমি নবীর কদম আমরা ছাড়তাম না। আমার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, আলী রে, তুমি তো পরীক্ষায় 1 নম্বরের সার্টিফিকেট পাইলা, এখন তাকাও আমার দিকে। আলী তাকাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আমার কামলিওয়ালা নবী কয়, এই মুহূর্তে তুমি নামাজটা পড়তে চাওনি? কোন নামাজের কথা বললেন? আসরটা তুমি পড়তে চাওনি? আলীর আসর কাজায় হয়ে গেলেন। মাগরিবের সূর্য, আল্লাহর হাবিব কয়, আলী শুধু তোমার জন্য, আল্লাহু আকবার কম, শুধু তোমার জন্য আমি কামলিওয়ালা নবীজি মাগরিবের সূর্য আসরের জায়গায় নিয়ে যাব। খোদা কি কসম রে, আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি ইশারা করতে দেরি। হযরতে আলীর প্রেমে আমার নবীজি মাগরিবের সূর্য আসরের জায়গায় নিতে দেরি করে না। হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। স্বয়ং আল্লাহ আলীর তরে, স্বয়ং আল্লাহ আলীর তরে বেহেশতের
খবর পাঠান, নবীর প্রেমে জান কর কোরবান। সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কোরবান। বলেন যার খাতিরে মাওলা দনে, যার খাতিরে মাওলা দনে সাজাইছে বিশ্ববাগান, নবীর প্রেমে জান কর কোরবান। সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কোরবান। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ,